এটা কি? দেখো 5 নম্বর উদাহরণ, মৌলিক গুণনীয়কের সাহায্যে 30, 36, 40 এর গসাগু নির্ণয় করো। হ্যাঁ, এখানে সমাধান দিয়েছে। দেখো গসাগু, লসাগু এটা কি? লসাগু। মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করবো এখন, ঠিক আছে? তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়। লসাগু নির্ণয়, ঠিক আছে? এখন দেখো মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করব। মৌলিক গুণনীয়কগুলো কি কি সেটা আমরা কিভাবে বাইর করব? দেখো 30, এখানে 36, এখানে 40, এগুলার লসাগু বের করব। দেখো এখন দেখো মৌলিক গুণনীয়ক কিভাবে বাইর করব। মৌলিক গুণনীয়কগুলো কিভাবে বাইর করব, একটা একটা করে আলাদা আলাদা, ঠিক আছে? প্রথমে আমি 30 দিয়ে বাইর করি। এখন সর্বনিম্ন সংখ্যা কত? 2। 15 দুগুণে 30। সবসময় সর্বনিম্ন সংখ্যা দিয়ে ভাগ দেবা এই 30কে। আবার 3 দিয়ে যায়, 3 পাঁচা 15। এখন এখানে আমি কি লিখব? 2 পূরণ 3 পূরণ 5। আমার একটা লেখা হয়ে গেছে, ঠিক আছে? এখন 36, সর্বনিম্ন সংখ্যা 2, 18 দুগুণে 36। তাহলে আমি 18 কীভাবে পাইলাম? আমি সংক্ষেপে একটু দেখাই। 2 একে 2, 2 একে 2, 3 দিয়ে 2 নিছি, থাকে কত? 1। এই 1 মনে মনে এইটার পাশে ধরমু, তাহলে হয় কত? 16। 6-এর আগে যদি 1 ধরি মনে মনে, তাহলে কত হয়? 16। তাহলে 8 দুগুণে 16, ঠিক আছে? এটা লাড়াও কত? দেখো তারপর কি আবার 2 দিয়ে যাবে, 2 9 গুণে 18, আবার যাবে 3 3 9। এখন এটার গুণনীয়ক কি বাইরেছে? আমি এই গুণনীয়কগুলো এক জায়গায় লিখবো নাকি না আলাদা লিখি? না, এক জায়গায় আলাদাই লিখি। এখানে গুণনীয়ক বেরিয়েছে 2 2 3 পূরণ 3। এখন দেখো আমি আরেকটা বাকি আছে, এখানে ধরবে না, তাই আমি এখানে লিখি 40। এখন দেখো আমরা এই 40-এর গুণনীয়ক বাইর করব, মৌলিক গুণনীয়ক বাইর করব। তাহলে সর্বনিম্ন সংখ্যা 2, 20 দুগুণে 40, তারপর 2 10-কে 20, আবার 2 দিয়া 2 5 গুণে 10। আমরা কি কি পাইলাম? 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 5, ঠিক আছে? এখন দেখো আমরা 30-এর পাইছি এই কয়টা গুণনীয়ক, 36-এর পাইছি এই কয়টা গুণনীয়ক, আর 40-এর পাইছি এই কয়টা গুণনীয়ক। আমরা এইগুলা দিয়ে কমন নেব। লসাগুতে সবসময় কমন আনকমন সবগুলো নিতে হয়। লসাগুতে সবসময় কমন আনকমন সব নেওয়া যাবে, সব। এখন মনে করো আর গসাগুতে কি, যেগুলো কমন যায় ওইগুলো নিতে হয়। গসাগু এভাবে করা যায়, গসাগু এভাবে করা যায়। তাহলে গসাগুতে কি কমন আনকমন নেওয়া যায় না, শুধু কমন যেগুলো যাবে সেগুলো নেওয়া যাবে। যেমন গসাগুতে কি তোমার যাই এখানেও থাকতে হইবে, এখানেও থাকতে হইবে, এখানেও থাকতে হইবে, এই 2।
আবার 3 এখানেও থাকতে হবে, এখানেও থাকতে হবে, এখানেও থাকতে হবে। যদি না থাকে তাহলে নেওয়া যাবে না। এটা হচ্ছে গসাগুর বেলায়। কিন্তু এখন আমরা লসাগু করতেছি। তাহলে লসাগুর বেলায় কী করব? আমরা প্রথমে এই 2 লিখব, এদিকে তাকানো দরকার নাই, 2 লিখব। আমরা এখানে লিখি নির্ণেয় লসাগু। দেখো 2 লিখলাম, ঠিক আছে। 2 কার সাথে কার সাথে লিখবো? এটার সাথে, এটার সাথে, এইটার সাথে, এইটার সাথে, এইটার সাথে 2 লিখলাম। এরপরে পূরণ 3 এর এটার সাথে লিখলাম, হ্যাঁ এইটার সাথে লিখলাম, আর এ পাশে নাই, ঠিক আছে। 3 লিখলাম, 5 লিখলাম, এখানে নাই, এখানে নাই, এখানেও আছে, 5 লিখলাম। 5 একবার লিখলে আরেকবার লেখা লাগবে না, ঠিক আছে। 5 লিখলাম। তারপর কি দেখো, এবার আছে কত? আবার 2 আছে, এই 2 এর লগে এই 2 গেছে, আবার 2 আছে, 2 লিখলাম, 2 লিখলাম। কমন আনকমন সব লিখতে হইবে। তারপরে বাকি আছে কি? 3, এখানে নাই, এখানেও নাই, 3 লিখলাম। এখন আর একটা 2 আছে, এই একটা 2, এখন আমরা 2গুলোর একসাথে এক জায়গায় আনি, ঠিক আছে। 2 2, এখন দেখ এইটা, এখন 2 2 2, আর 3 5 3 3 5 3 3 5। এখন দেখো 2 পিছন দিয়ে গুনি আমি, ঠিক আছে। ছোট সংখ্যা পরে গুনবো, তাহলে সহজে গোনা যাবে। 5 3 15, 3 15 45, 45 দুগুণে 90, 90 দুগুণে 180, 180 দুগুণে 360, 360। এটা হচ্ছে লসাগু। এই হচ্ছে যে আমাদের নির্ণেয় লসাগু। এটা কি আমাদের নির্ণেয় লসাগু। এটাই হচ্ছে উত্তর। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।